16 তারিখে চাঞ্চল্যকর অপহরণ কাণ্ডে এবার মুখ খুলেন সদর এসডিপিও দেবপ্রসাদ রায়। সংবাদ মাধ্যমের খবর প্রকাশের পরেই পুলিশের ভূমিকা নিয়ে শুরু হয়েছে জোর চর্চা। কেন প্রথম দিনে গ্রেফতারের তথ্য সামনে আনা হয়নি তা নিয়ে উঠছে একাধিক প্রশ্ন। অপহরণের ঘটনায় প্রথম দিনই 3 জনকে গ্রেফতার করা হয়েছিল, তবে সেই সময় তদন্তের স্বার্থে বিস্তারিত কিছু জানানো হয়নি বলে পুলিশের দাবি। অথচ ঘটনার পর থেকে দীর্ঘ সময় নীরব ছিল পুলিশ প্রশাসন। ওসি থেকে এসডিপিও কারোর তরফেও স্পষ্টভাবে কিছু বলা হয়নি। সংবাদ মাধ্যমে খবর প্রকাশে আসতে হঠাৎ সক্রিয় হয়ে ওঠে পুলিশ, আর তারপরই সামনে আসে গ্রেফতারের তথ্য। পাশাপাশি আরো তথ্য জানার জন্য রিমান্ডের আবেদনও জানাতে পারে তদন্তকারী দল। এদিকে এই অপহরণ কাণ্ডে মূল চক্রী ব্যাটারি বিষয়কে ঘিরে এখনো রহস্য কাটেনি। পুলিশি তৎপরতা নিয়ে উঠছে নানা প্রশ্ন। গত 16 তারিখে একটা খবর আসে যে অফিস লেন থেকে একজন ব্যক্তিকে গাড়িতে উঠিয়ে নিয়ে যাওয়া হয়েছে জোরপূর্বক। উক্ত ঘটনাটি থানাতে আসার পর পশ্চিম থানার ওসি এবং অন্যান্য অফিসার মিলে একটা টিম তৈরি করা হয় এবং শহরের বিভিন্ন জায়গাতে নাকা তৈরি করা হয়, নাকা ব্যবস্থা অ্যাক্টিভ করা হয়। তো ফাইনালি একটা জিনিস আমরা বুঝতে পারি যে একটি বোলেরো কার এবং একটি স্কুটি এই ঘটনায় জড়িত, এবং যারা জড়িত দুর্বৃত্তরা আছে ওরা সংখ্যায় 6-7 জনের কম হবে না। তো আমরা ফাইনালি স্কুটিটা উদ্ধার করতে পারি, গাড়িটি এখনো উদ্ধার করতে পারিনি, এবং সমস্ত ঘটনা থেকে আমরা এতটুকু বুঝতে পারি যে এখানে জোরপূর্বক একটি অপহরণের ঘটনা ঘটেছে। প্রথম দিনে গ্রেফতার, অথচ এতদিন নীরবতা। তদন্তের আড়ালে কি চাপা ছিল আরো বড় কোনো তথ্য? ব্যাটারি বিষয়কে এখনো পুলিশের ধরা ছোঁয়ায় বাইরে, নাকি অপহরণ কাণ্ডের সামনে আসতে চলেছে আরো বিস্ফোরক সত্য? এখন সেদিকে তাকিয়ে গোটা রাজ্য।